হই আমি কাফের। আমি যদি আবু হানিফাকে রসুল বলে মানি আমিও কাফের। কে বলেছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সংগ্রহ করা হাদিসগুলো মানি রে বাপ, আমিও আলে হাদিস। কোথায় তফাৎ হচ্ছে? যাক, আমাদের জয়নগরে একটা ফিতনা ছড়িয়েছিল, বর্তমানে একটু কম আছে। তাহরিমা কোথায় বাঁধবে? তাহাতা সাররা ইমাম আবু হানিফা বললেন নাভির নিচে পুরুষরা, আর ওরা বলছে হাদিসে আছে বুকে বাঁধবে। দুটো ঝামেলা ছিল। 2010-এ হজে গেলাম, মক্কায় গিয়ে দেখি বেশিরভাগ আরবিয়ানরা নামাজ পড়ছে, তাহরিমাই বাঁধে না। যা বাবা, আমাদের ইন্ডিয়াতে ঝগড়া হচ্ছে কোথায় বাঁধবে, আরবে গিয়ে দেখছি মোটে বাঁধে না, হাত ছাড়া। আমার তো ইমান যাবার অবস্থা। এ কি রে বাবা? আমি কি বাবা, তাহরিমা কেন বাঁধবে না? আমাদের তাহরিমা বাঁধা তো ফরজ। ওরা বলছে আমাদের ওতে নেই গরজ। বলছি কারণ কি? বলছে আমরা ইমাম মালিককে মানি। ইমাম মালিক তো ইমাম আবু হানিফার ছাত্র। আমি বলছি একটু পড়াশোনা করতে হবে, ঘাঁটাঘাঁটি করতে হবে। ছাত্র হয়ে এমন করলেন কেন? ছাত্র বললে শিক্ষক বলছেন তা নাভির নিচে মধ্যে, আর উনি বললেন একেবারে ছেড়ে রাখতে। পড়াশোনা করে যেটা অভিজ্ঞতা হয়েছে আপনাদের সামনে বলি, আমার মনে হয় প্রথম নতুন শুনছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই মক্তবের উন্নতিকল্পে জলসা হচ্ছে, সেই প্রসঙ্গে আমি এটা বলতে যাচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্তবের ছাত্র ছিলেন। আর যারা ওসব বোঝেন না, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি কি নাম? ডক্টর আব্দুল কালাম, APJ আবুল কালাম। হ্যাঁ, এও মক্তবের ছাত্র ছিল। আমি আলামিন, আমার ছেলে তখন পড়তো, আলামিন মিশন থেকে একটা বই বেরিয়েছিল ওর জীবনীর উপরে। তাতে আমি দেখলাম ওর আব্বা একজন আলেম মানুষ, মসজিদের ইমাম ছিলেন, আর মসজিদের মক্তবে ছোটবেলা পড়াশোনা করতেন। তাকে বলা হলো গীতা পড়ে। সব সময় আবুল কালাম গীতা পড়েন মুসলমান হয়ে, ভুল তত্ত্ব। তিনি রেগুলার কোরআন শরীফও পড়তেন, মক্তবের ছাত্র ছিলেন। আমি আমার জীবনে বহু বেদ পুরাণ পড়েছি, বহু সময়। জলসায় প্রথম যখন থ্রো করি, আমাকে বাইরে ভিন রাজ্যে সবাই জানে চতুর্বেদী আব্দুল ওয়াহাব, বুঝলেন? তাই বলে কোনো ভাই, হিন্দু ভাই দেখে ফেললো আমি বেদ পড়ছি, পুরাণ পড়ছি, রামায়ণ পড়ছি, তার মানে কি আমি কোরআন পড়ি না, আমি হিন্দু হয়ে যাচ্ছি? ভুল। জেনে রাখবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্তবের ছাত্র ছিলেন। ইমাম মালিক যখন ইমামতি করছেন, সেই পিরিয়ডে আরবের বুকে এক জালিম বাদশা ছিল। বাদশার নজরও খুব খারাপ ছিল। সেই সময় ইমাম মালিকের মহল্লায় একজন গরিব মানুষ ছিল, কিন্তু তার খুব সুন্দরী একটা স্ত্রী ছিল। ইতিহাস জানতে হবে সঠিক। সুন্দরী স্ত্রী ছিল, রাজার নজরে পড়ে গেল। রাজা বলছে আমি রাজা, আমার রানী অত সুন্দরী নয়। এই বেটা, তুই তাড়াতাড়ি তোর বউকে তালাক দিয়ে দে, আমি বিয়ে করব। বউও কাঁদছে, স্বামীও কাঁদছে। হতে পারে না? কিছু চামচা আছে না, আরে আলেমদের মধ্যে সর্বপ্রথম তো আলেমকে দিয়ে জাহান্নামের আগুন ধরানো হবে। কিছু আলেম তো এরকম ম্যানেজ করার মতো থাকবে, সরকার যা বলবে সেই মতো চলবে। বাংলাদেশের একজন বক্তা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে, কি বলে, হাসিনার দলের বিরুদ্ধে, ওই দলটা কি দল গো, আওয়ামী লীগ, ওর বিরুদ্ধে ওয়াজ করে গেল। বেটা চারদিক থেকে মৌমাছির মতো ঘিরে ফেললো। বললে জলসায় যেন ক্ষতি না হয়, মারবো শালাকে। কেন? বলছে বিএনপি কোনো দোষ করে না, আওয়ামী লোক শুধু দোষ করে। ও কিছু বললো না। যেমনি ওমা আলাইনা ইল্লাল বালাগ বলেছে, বলছে যেন পালায় না। চারদিক থেকে বলছে কেলাবো, শালা ওয়াজ খুঁজে পাসনি। বল আলেম তো খুব চালাক ছিল। বলছে আরে ওয়াজ নয়, বিপক্ষে বলেছি। আমি কি এখন দোয়াটা কি এখন করেছি? এখন দোয়া তো বাকি আছে। বলছে তাহলে দোয়ায় ম্যানেজ করে দে, না তো মার খাবি। তো মৌলবী বলছে সকলে হাত তোলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার।
বাস আওয়ামী লীগের ভক্তরা সব খুশি মনে চলে গেল, এটা ম্যানেজ করা হলো। হাসানার জায়গায় হাসিনা বলে দিল, বুঝতে পারছো না? আলেম ম্যানেজ করা আলেম প্রচুর থাকবে। সেই সময় রাজার পক্ষে কিছু আলেম চলে গেল, বলল যদি তুই তালাক না দিস তাহলে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। বউও কাঁদে, গরিব হতে পারে, কিন্তু ও তো আমার স্বামী, ভালোবেসেছি আমি, তালাক নেব না। কিন্তু বউকেও বলল উড়িয়ে দেওয়া হবে। যাই হোক, প্রাণের ভয়ে দেখিয়ে তালাক দিতে বাধ্য করলো। তালাকের পরে রাজা বিয়ে করলো। আর এই কিছু আলেম বলল ও তো তালাক দিয়েছে, এ বিয়ে করেছে, চলবে না কেন? ঠিকই আছে, ভালো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়তে উঠে বললেন, আমি ইমাম মালিক এখনো বেঁচে আছি। এই কোনো কোরআন এবং হাদিসের বিকৃত ভাবটাকে আমি মেনে নেব না। জবরদস্তি কাউকে তালাক দিয়ে যদি কেউ বিয়ে করে, বিয়ে সাব্যস্ত হবে না। ওর সঙ্গে যদি সহবাস করে ওটা হবে জিনা, আর যদি কোনো বাচ্চা হয় ওটা হবে ওয়ালাদুজ জিনা। যেই বলা, রাজা ছিল সামনেই মসজিদে, বলছে মালিক খবরদার কথাটা উইথড্র করো, তা না হলে মসজিদের বাইরে শেষ করে দেব। প্রচুর রাজার ভক্ত, বুঝতে পারছেন তো, চারদিক থেকে মৌমাছির মতো সেঁকে ধরলো। ইমাম মালিক বললেন, যেটা কোরআন হাদিস বলেছে সেটা বললাম, আপনার বিয়েটা বৈধ নয়। অবৈধ যদি বিয়ে হয় তাহলে সন্তান অবৈধ হবে। মারতে 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 বেহুশ করে ফেললো। আবার যখন জ্ঞান ফিরলো বলল, মালিক এখনো কতটা উইথড্র কর, সমাজকে বল। ইমাম মালিক বললেন না, আবার গণধোলাই শুরু হলো। জি, মারতে মারতে হাত ফাতগুলো, হাড়গোড় সব কুচে দেওয়া হলো। দেওয়ার পরে তাকে কোনো হাসপাতালে ভর্তি করা হলো, প্রাণে বেঁচে গেলেন। কিন্তু হাড়গোড় এত কুচে গেছে আর হাত ওঠানামা করছে না, হাতের কোনো কার্যকারিতা ছিল না। সুস্থ হয়ে যখন আবার ইমামতি করতে আসলেন, ইমাম মালিকেরও তো অসংখ্য ভক্ত ছিল, উনি তখন বলছেন আল্লাহু আকবার, কিন্তু হাত উঠছে না। এই বুঝতে পারেননি, হাত তো উঠছে না। ভক্তরা বলছে যে সুস্থ হাতকে রাজার সহদরেরা ভক্তেরা মেরে ভেঙে দিয়েছে। আগো সে হাত যখন উঠছে না, তাহলে আমরা যদি পিছন থেকে হাত তুলি এটা বেয়াদবি হবে কিনা, তাই ওরাও আর হাত তুলল না। বাস ইমাম মালিকের ভক্তরা হয়ে গেল একটা আলাদা মজহাব, সিলসিলা, হাত না তোলার সিলসিলা। কিন্তু হাদিস কোরআন থেকে কোনো প্রমাণ নাই, তার জীবনী থেকে এটা পাওয়া যাচ্ছে যে তিনি আক্রান্ত হওয়ার পরে হাত উঠতো না, তাই তুলতেন না। ভক্তরা তার সম্মানার্থে আর তোলে না, আজও তোলে না। তো আজকের বলতে চাই, প্রাণের বাবাজিরা, আমার ভাইয়েরা, জলসা করতে গত পরশুদিন এক জায়গায় ছিলাম, আমি তো বারুইপুর টাউনে ছিলাম। তো আমাকে বলছে, হুজুর আর আমাদের যা অবস্থা ভারতবর্ষের, প্রত্যেকটা মসজিদের তলায় তো মন্দির পাচ্ছে, তাহলে আর জলসা করে বা কি হচ্ছে? মুসলমানদের ফিউচার নিয়ে ভাবুন। আমি বললাম, আল্লাহ যা করে ভালোর জন্যে, ইসলাম আমাদের প্রচার করতে হচ্ছে না, মোদি আর যোগীরা তো প্রচার করে দিচ্ছে। বলে কেন? আরে হিন্দু ভাইদের কাছে মসজিদ উপরে না নিচে? হিন্দু ভাইদের কাছে সব উচ্চ স্থানে, মন্দির উচ্চ স্থানে থাকবে না? মন্দির হিন্দুদের কাছে কি থাকবে? তার হৃদয়ে মন্দির থাকবে উপরে, আর আমাদের মুসলমানদের হৃদয়ে থাকবে মসজিদ উপরে। এখন মোদি আর অমিত শাহ, যোগী, এরা বলছে প্রত্যেকটা মসজিদের তলায় মন্দির আছে। তাহলে মন্দির কোথায়? নিচে। মসজিদ কোথায়? উপরে। তাহলে ইসলাম উপরে, প্রচারটা ওরা তো করছে, আমরা করছি না। ঠিক বলছি না ভুল বলছি? ওরা বলেছে যে এই মসজিদের উপরে মন্দির ছিল না, মসজিদের নিচেই নাকি মন্দির ছিল। তাহলে ঠিক আছে, নিচেই মন্দির। আবার মোদি বলছে হিন্দু খাতরে মে হ্যায়,
তোরা প্রধানমন্ত্রী, তোরা অর্থমন্ত্রী, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ সত্য কথাটা বলে দিল হিন্দু খাতরে মে হ্যায়। কেন? হিন্দুরা তাদের ধর্ম মানে না, তাই খাতরে মে হ্যায়। পরিষ্কার কথা। যদি বলেন কেন, আমি বলছি ইউটিউবে দেখবেন, ভারতবর্ষে সেদিন করে একজন আইপিএস অফিসার মুসলিম একটা বিশেষ ব্যক্তির কন্যাকে বিয়ে করেছে, ম্যারেজ রেজিস্ট্রি করেছে ভালোবাসায়। চারিদিকে তার বাপ মা থেকে সকলে শুরু করে বলছে ওকে, হ্যাঁ তুই এটা কি করলি, তোকে তো বোরকা পরাবে, তোকে পর্দায় ঢোকাবে, হ্যাঁ তো জীবনটা তো শেষ করে দেবে, তুই অন্য ছেলে পেলি না, মুসলমানদের সঙ্গে বিয়ে করতে গেলি, ছি, এ শব্দটা ব্যবহার করছে। আমি বলছি পর্দা করা শুধু মুসলমানদের নিয়মের মধ্যে পড়ে না। কোরআন এসেছে ১৫০০ বছর আগে, পুরাণ এসেছে ৫০০০ বছর আগে। পুরাণের একটা নির্মাণ বাক্যের শ্লোকটা শুনিয়ে দিতে চাই। নান্নু বত্রতং নিরীক্ষেত না নেই সম্ভাষণঞ্চরয়েত না চাঙ্গাং দর্শায়েদো নয় ভর্তারাজ্ঞানুসারিণী। আরে বাবা, পর্দার কথা হিন্দু ধর্ম আগে বলেছে, তাহলে হিন্দুরা যদি পর্দা না করে, মোদি বলছে খাতরে মে হ্যায়, ঠিক বলেছে, খাতরে মে হ্যায়। কেন? মেয়েদেরকে জাঙ্গিয়া পরাচ্ছ, পুরো খোলা মেলা রেখে দিচ্ছ। দেখলাম আমার বাড়িতে পরশুদিন একটা ওই কি বলে এসেছে, এখন সব ওই অর্ডার করে না, কি দিয়ে যায় সব ঘরে ঘরে, অনলাইন পার্সেল। তো অনলাইন পার্সেল দিয়ে গেল, সামান্য এটা কি ১০০ টাকা দাম। ও বাবা, আমি বলছি এটা কি রে? তো বলছি এটা এই মানে টিভি বা কোনো একটা চালানো। তো ওটা কি? বলছি এটা কভার। ১০০ টাকা দাম, সেটা কভারের ভিতরে। ৮,০০০ টাকা ১০,০০০ টাকা টিভি কিনছে, বলছে ধুলো পড়বে, ওটা দিচ্ছে কভার, ওর উপরে চাপাচ্ছে কভার। একটা আলমারি কিনছে, তার উপরে কভার। একটা টেবিল, খেতে বসে দেখছি টেবিলটাও তার উপরে কভার, সবটার উপরে পর্দা। কেন? বলছে ধুলোবালি পড়বে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মেয়ে ছেলে কত দামি, তাকে যদি উরু ফুরু সব বার করে রাখো, ধুলোবালি পড়বে না? পড়বে না। গুরুত্ব কমে যাবে না? যাবে না। তাহলে সব জিনিস পর্দা, আরে মেয়ে ছেলের বেলা কেন বেপর্দা? তো এই জন্যই তো মেয়েদের গুরুত্ব কমছে। হিন্দু ধর্মে বলল নান্নু বত্রতং নিরীক্ষেত, আরে নারীদেরকে পরপুরুষের সঙ্গে মিশিতে দিও না, নারীদেরকে পরপুরুষের মা সমাজে বসিতে দিও না, আর নারীদেরকে ওই কি বলে সম্ভাষণাঞ্চরায় না চাঙ্গাং, আকর্ষণীয় পোশাক পরাইয়া বাহির করিও না। আর পোশাক তো ছোট করতে করতে জাঙ্গিয়া পর্যন্ত তুলে দিলে, তাহলে বলছে স্বাধীনতা, নারীর স্বাধীনতা তার হাতেই ছেড়ে দিতে হবে। তা নারীর যদি স্বাধীনতা এটাই বলে, তাহলে প্রত্যেকটা তো আন্দোলন করবে। টেবিল বলবে আমারও স্বাধীনতা আছে, পর্দা কেন? টিভি বলবে আমারও স্বাধীনতা আছে, পর্দা কেন? আমি তো প্রায় জায়গায় আগে ওয়াচ করতাম, টায়ার টিউব সব সমান, তা টিউব ভিতরে থাকে, আন্দোলন করে তুলছে। এই সব সেকেলে আইন কানুন আর একালে চলবে না, আমি আর ভিতরে থাকবো না, এবার টায়ার ভিতরে এসো, টিউব বাইরে যাবে। টায়ার বলছি তুই ভিতরে ছিলিস, ভালো ছিলিস, যত ঝুট ঝামেলা কি বলে পেরেক টেরেক কাঁটা ফাঁটা যা আসতো আমি সামলাতাম, তুই শুধু হাওয়াটা ভরে ভিতরে চুপচাপ থাকতিস। তোর সব দায় দায়িত্ব তো আমার ছিল না। তুই এখন বাইরে আসবি, স্বাধীনতা চাচ্ছিস, তার আয়। টায়ার এখন ভিতরে দেওয়া হলো, টিউব বাইরে গেল। যেমনি সামনে একটা গাড্ডা এসেছে, পড়লো, ফাটাস করে ফেটে গেল। যা বাবা, এতদিন তো ভালো ছিল, কেন জয়নগর থেকে শিয়ালদায় চাকরি করতে গেল, চারদিক থেকে শুধু ধর্ষণ হচ্ছে, ধর্ষণ আর ধর্ষণ বেড়ে যাচ্ছে, দম ফটাস হয়ে যাচ্ছে। কারণটা কি তুমি বলো? নারীদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দিও না, আমরা বলিনি, আমরা বলেছি মেশো, পর্দার ভিতরে থেকে মেশো। আচ্ছা, নাম্বার 2, যারা রাম মন্দির করছে
হিন্দু খাতরে মেয়ে রাম মন্দির তো করে ফেললেন, রামায়ণ তো অনেক পড়েছেন। আমি আব্দুল ওয়াহাব দায়িত্ব নিয়ে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, একে সীতাকে হরণ করেছিল কে বাপ? হিন্দু মুসলমান বলুন কে? রাবণ। রাবণ যখন নিয়ে চলে যাচ্ছে এঁকে বেঁকে গাছপালা বন জঙ্গল ভেদ করে, ইনি ছিলেন সতী সাবিত্রী বা একজন দেবী। তিনি ভাবলেন যে আমার ইজ্জতহানি হতেই পারে, এতক্ষণ হয়তো খোঁজাখুঁজি আমার বংশধরের ভিতরে শুরু হয়ে গেছে, কোন রাস্তায় নিয়ে যাচ্ছে সেটা তো একটা আন্দাজ দিতে হবে। তাই উনি রাবণের কোলে চেপে আছেন, কিন্তু পায়ের জুতো একটা ফেলে দিলেন দুর্গাপুরের মোড়ে। সঙ্গে সঙ্গে খোঁজা শুরু হলো। কে ছিল? রামের ছোট ভাই লক্ষ্মণ। সঙ্গে ছিল কে? এক ভগবান, তার নাম ছিল হনুমান। হিন্দু ভাইদের বলি, হ্যাঁ, হনুমানের জন্য খুঁজে বের করা একজন ভগবান অসম্ভব নয়। দুর্গাপুরের মোড়ে যখন দেখলো একটা চটি, একটা পেটি, তে এক পাটি চটিতে নিয়ে বলছে, আরে লক্ষ্মণ বল এটা কার? সে বলল, ঈশ্বরের কসম করে বলছি এটা আমার বৌদির বা এটা আমার ভাবি। এটা কার? এটা বৌদি হিন্দু ভাইদের ভাষায়, আর আমাদের বলছি ভাবি। তো বলছে এটা ভাবির চপ্পল। বলছে তাহলে আমরা ঠিক রাস্তায় এসছি, তাহলে এখন কোন দিকে যাব? বড়ু দিকে যাব না ফতেপুরে ঢুকবো? বলছে ফতেপুরে ঢুকবো। ফতেপুরে মসজিদের কাছে এসে দেখছে আর একটা পাটি পড়ে আছে, আর একটা চপ্পল পড়ে আছে। হনুমান বলছে বল লক্ষণ এটা কার? বলছে কসম করে বলছি, ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি এটা বৌদি। আচ্ছা, বলে তাহলে আমরা ঠিক রাস্তায় আসছি। তাহলে এবার কোথায়, গোলাবাড়ির দিকে যাব নাকি খাপাড়ার দিকে যাব? হনুমান ভগবান বলছে খাপাড়ার দিকে চলো। খাপাড়ার কাছে গিয়ে দেখছে একটা ওড়না পড়ে আছে। কেন? জানান দেবার জন্যে সীতাজি ওড়নাটা ওখানে ফেলে দিল। ওড়নাটা তুলে নিয়ে ভগবান বলছে বলো এটা কি, এটা কার? বলছে দিব্যি করে বলছি এটা আমার বৌদির ওড়না, অন্য কালার নয়। এই কি বললাম? কি পড়েছিল? হিন্দু মুসলমান যারা শুনছেন বলুন, তাহলে কি পড়েছিল ওখানে? ওড়না। তাহলে দেবী ছিলেন সীতা। কি ব্যবহার করতেন? হ্যাঁ আপনারা বলুন না, যুক্তিবাদী বন্ধুরা, কি ব্যবহার করতেন? ওড়না। তোর মায়েদের কাছে কেন নেই ওড়না? ফাঁকা শরীরে কেন? একবার বল না। মোদি বলছে হিন্দু খাতরে মে হায়, ওসব করে না, তাই হিন্দু খাতরে মে হায়। ঠিক কথা বলছো। পর্দা করে মুসলমান, এই মুসলমানকে ঘৃণা করছেন যারা, একবার ধর্ম নিয়ে পড়াশোনা করে দেখুন হিন্দু ধর্মেও পর্দা আছে কি না। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে বিধান দিয়েছেন যারা নাক সিটকান। এক সাহাবী এসে বললেন, আরাইতুল হাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসঙ্গে বসবাস করি, নারীদের পর্দা করতে হয়, কিন্তু স্বামী ছাড়া দেওরকে কি করতে হবে? মা রাইতুল হাম। নবী বললেন হ্যাঁ, নবী বললেন হ্যাঁ হাম্মুল মউত। নবী বললেন হাম্মুল মউত, দেওর হলো মৃত্যুর থেকে ভয়ঙ্কর কঠিন। দেওরকে আরো পর্দা করতে হবে। এক ঘরে থাকা, এক সংসারে খাওয়া, তাহলে এত কঠিন সমস্যা তৈরি করলেন হযরত মুহাম্মদ। হ্যাঁ, তাহলে বাবা কি করে সম্ভব? ওরে তোরা মুসলমানকে বিয়ে করেছিস, কত বড় ক্ষতি করেছিস। দেওরের সঙ্গে কথা বলতে পারবি না, চলতে পারবি না। তাদের উদ্দেশ্যে বলি, ১৫০০ বছর আগে তার আগে ৫০০০ বছরে ফিরে যান, রামের চরিত্র পড়ে দেখুন। এবার সীতার কাছে আর কিছু নেই, কি ফেলবেন? জি, নাকে একটা নাকচাবি ছিল সোনার, নাকচাবিটা ফেলে দিলেন রাস্তায়। হনুমান ছিল ভগবান, তার পক্ষে এটা খুঁজে বার করা কি কঠিন হতে পারে? নাকচাবিটা তুললেন, তুলে বললেন, লক্ষণ এ নাকচাবিটা কার হতে পারে? ধনপোতায়। হরি বাবা, এ নাকচাবিটা কার? লক্ষণ বলল, আমি চিনি না। বললে, এই চিনিস না মানে এটা কার?
বলে এটা তোর বৌদির হতে পারে তো? বলে তা তো আমি চিনি না, বলতে পারছি না, আমি এটা যা চিনতে পারছি না। কেন? তোর ভাবির, তোর বৌদির নাকচাবি তুই চিনতে পারছিস না? বলছি ঈশ্বরের শপথ করে বলছি, আমি আমার বৌদির মুখের দিকে কখনো তাকাইনি। ওটা আমার জন্য অবৈধ, ওটা দাদার জন্য তো বৈধ, তাই মুখের দিকে তাকাইনি, সেই জন্যই নাকচাবি চিনতে পারছি না। তাহলে তার 3500 বছর পরে বিশ্বনবী বললেন হাম্বুল মউত, দেওরও মৃত্যুর মতো মনে করে পর্দা করতে হবে। নাকশিট কাচ্চ মুহাম্মাদের উপরে ধর্ম পড়াশোনা করে দেখো, সব আছে ধর্মের ভিতরে। যে ওয়াজ করার মতো তো সময় আমার হাতে নাই রে ভাই। আমি 24 পরগনায় জলসা করতে গেলে আলাদা দায়িত্ব দেওয়া হয়, বড় মুশকিল। দুটো ঘটনা আমার মনে হয় আপনাদের সামনে নতুন তুলে ধরলাম। ইমাম মালিক তারা কেন হাত তাহারিমা বাঁধে না? 1 নাম্বার 2 পর্দা। পর্দা, তাহলে পর্দা করা শুধু ইসলামের বিধান নয়, সব ধর্মের বিধান। এইবার আলোচনায় আসি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ সম্পর্কে একটু আলোচনা করি। যে আয়াতটা পড়েছি তা তাড়াতাড়ি শেষ করতে হবে। মসজিদ ভাঙলে সওয়াব না মসজিদ তৈরি করলে সওয়াব? তৈরি করলে সওয়াব। যদি কেউ ভাঙে গুনাহ। আচ্ছা, আমি তো জানি, ছোটবেলায় দেখেছি এই ফতেপুরের মসজিদটা কতটুকু ছিল। এত বড় করতে গিয়ে ছোটটা ভেঙেছে না ভাঙেনি? তাহলে তোরা বললি গুনাহ, তাহলে যারা ভেঙেছে তারা গুনাহগার হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে মসজিদ ভাঙলে সওয়াব আছে, কিছু কিছু ক্ষেত্রে মসজিদ ভাঙলে সওয়াব আছে। তাই রাম ভক্তরা বাবরি মসজিদ ভেঙেছে, তাহলে ভাঙলে সওয়াব আছে না? ওখানে সওয়াব নয়। ভেঙে বড় করে গড়লে, সম্মান দিয়ে, সম্মানের চোখ দৃষ্টিতে দেখলে তখন সওয়াব। কিন্তু কেউ যদি ঘৃণা করে ভাঙে তখন সওয়াব নয়, পাপ। কিন্তু আমি প্রমাণ করব, কোরআন থেকে প্রমাণ আছে মসজিদ ভাঙলেও সওয়াব হয়। যদি বলেন কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে যখন মদিনায় যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন কে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় অবস্থানকালীন ইসলামের প্রচার করছেন। আল্লাহর তরফ থেকে তার মুখে নূর দেওয়া হয়েছিল। ওই মুখের দিকে যে তাকাতো সে নমনীয় হয়ে যেত, ইসলাম কবুল করতে বাধ্য হতো। ব্রাদারানে ইসলাম দলে দলে, ঝাঁকে ঝাঁকে যখন ইসলাম কবুল করছে, মদিনার কিছু মুনাফিক যারা লিডারশিপ যাদের হাতে ছিল, তারা সিটিং করলো। আমি সংক্ষেপে বলছি ইতিহাস, আমার মনে হয় নতুন বলছি আপনাদের কাছে। হ্যাঁ, তাহলে কি হবে? বলছে হ্যাঁ, এ তো ঠিক না, সব মুহাম্মাদের কথা মতো চলছে। খাঁদের যে লিডার ছিল, খাঁপাড়ার, সে বলছে আমার কাছে আর কেউ আসে না, সব মুহাম্মাদের কথা শোনে। গাজীদের যে নেতা বর্দা ছিল, সে বলছে আমার কাছে আছে না, মুহাম্মাদের কথায় উঠছে বসছে। এই সকলে মিলে বলছে মক্কায় যাত, ওর হ্যাঁ, ওর মানে কি বলে গতিবিধি, ওর কাজ কারবার, ওর দেশের মানুষের জনপ্রিয়তাকে একবার জেনে এসো। দুজন কুফফারে মদিনাকে মক্কায় পাঠানো হলো। তারা এসে আবু জেহেল, উতবা যারা কাফের ছিল বলছে হ্যাঁ গো, তোমাদের মক্কায় নাকি নতুন করে নবীর আবির্ভাব ঘটেছে। বলছে হ্যাঁ শুনছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইসব প্রচার করছে। আজ 2-3 মাস থেকে খুঁজছি, বেটাকে পেলেই ফিনিশ করে দেব। আরে রাখে আল্লাহ মারেকে, নবীকে মারার হিম্মত কারোর ছিল না। কেন? হেফাজতে তার কে ছিল? ফেরেশতা। আর এটা কে করেছিল? আল্লাহ করেছিল এই ব্যবস্থা। তাই তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন বলল সে তো আমাদের মদিনায় আছে। বলছে কোন পাড়ায় আছে? বলছে জাকির গাজীর বাড়িতে থাকে। বলছে দেখিয়ে দিলেই পুরস্কার আছে। এরা বলল আমাদের আর মারতে হবে না, মক্কার কাফেররা এসে মেরে দিয়ে যাবে। কবে যাবে? সামনে বুধবার।
দিন সেটেল হলো, ওরা ফিরে এলো, এসে বলছে সব তো ওর বিরোধী, খুঁজছে। ও তো মক্কায় কোনো পায় না, হ্যাঁ, মক্কায় তো ওর জনপ্রিয়তা নাই, সব ওর বিরোধী। এখানে এসে ইসলাম প্রচার করছে। তারা বুধবার আসবে, মেরে দেবে। যারা বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তি ছিল বা মুরব্বী ছিল, তারা বলছে বেশিরভাগ লোক মদিনায় কিন্তু নবী ভক্ত, ওকে যদি মেরে দিস বয়ে যাবে রক্ত, বাপ বেটায় দলাদলি হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি হবে, ওটা করতে যাসনি। মক্কা থেকে এসে মারুক, দুর্গাপুর থেকে এসে মারুক, নামটা ফতেপুরের হবে, ঝামেলা বেড়ে যাবে। বলছে তাহলে কি করবে? বুড়োরা বলল, আরে ওকে একটু বুদ্ধির মার মারতে হবে। কি করতে হবে? মুনাফিকি করতে হবে। বলছে একটা মসজিদ তৈরি কর। আরে নবী ছাড়া মসজিদ উদ্বোধন করবে কেউ? তখন তো আলেম ছিল না। তাহলে ওকে দিয়ে জুমা উদ্বোধন করাবো, যেমনি সেজদায় যাবে ওরা ছেড়ে দেবে। একেবারে ফয়সালা হয়ে গেল। মদিনার মুনাফিকেরা দলবল বেঁধে আমার মতো বড় জামা পরে টুপি ফুপি পরে চলে এলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রসুলও ধোকায় পড়ে গেলেন। বলছে হুজুর, আমরা ফতেপুরের গাজীপাড়ায় সব মুসলমান হয়ে গেছি, আপনার দলভুক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। নবী বললেন আলহামদুলিল্লাহ। বলছে হুজুর, কারোর বাবার হিম্মত নেই রুখবে, আমরা কালকের একটা মসজিদ তৈরি করেছি। এখনকার মসজিদ তৈরি করতে 6 মাস 1 বছর সময় লাগে, আর তখন চারদিকে 4টে খুঁটি আর উপরে খেজুর পাতা টাতা একটা ত্রিপল, হ্যাঁ, প্লাস্টিকটা দিয়ে মসজিদ হয়ে যেত। মসজিদে নববীর ইতিহাস আপনাদের জানা আছে। রাতারাত্রি মসজিদ হলো। নবীকে বলা হলো তাহলে জুমাটা উদ্বোধন আপনাকে দাওয়াত নিতে হবে। রসুল বললেন আলহামদুলিল্লাহ, খুশির কথা। জুমা এসে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন, ভালো জামা কাপড় পরলেন, আর যেমনি দরজা দিয়ে নিয়ত করে বেরিয়েছেন মসজিদ উদ্বোধনে যাবেন, জুমা উদ্বোধনে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন কুম, হ্যাঁ নবী দাঁড়ান, কোথায় যাবেন? তারপরে এই আয়াত নাজিল হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মানা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে আয়াতটা পড়েছি, বলে খবরদার আপনি ওখানে এক পা বাড়াবেন না। কেন? বলে ওটা ইবাদতের জন্য তৈরি করা হয়নি, তবে বলছে ওটা আপনাকে মারার জন্য তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন? এরা ছিল জাতে ইহুদি, প্যালেস্তাইনে আক্রমণ করছে আজ ইহুদিরা, কয়েক লক্ষ মুসলমানকে মারলো। আজকে দেখেছেন, আজকেকার রিপোর্ট পড়েছেন, ইউটিউবে দেখুন, 1,80,000 আমেরিকার বাসিন্দারা পালিয়ে গেছে। কেন? দাবানলের অত্যাচারে। কি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে? এত দাবানল, এত আগুন ছড়াচ্ছে, কোনো কিছুতে অ্যাকশান নেওয়া যাচ্ছে না। পানিও শেষ হয়ে গেল, আগুন নেভানো যাচ্ছে না। মুসলমানের রক্ত যারা, এই ইহুদিরা আমার নবী জন্মানোর আগে থেকে এই রকম শত্রুতা করে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে 6 মাস, তখন বাপ আব্দুল্লাহ মারা গেছিল। ভুল ইতিহাস। আমি আব্দুল ওয়াহাব চ্যালেঞ্জ করে বলছি, ভুল ইতিহাস। নবীর বাপ মারা যায়নি, তাকে ইহুদিরা মেরে দিয়েছিল। তাকে ইহুদিরা চক্রান্ত করে মেরে দিয়েছিল। ইহুদিদের কিতাবের নাম হলো তাওরাত, বর্তমান নামকরণ করেছে তানবুল। পড়াশোনা করে দেখবেন, তাওরাতে লেখা ছিল কোরেশ খানদানে। আর পুরা হিন্দু ভাইদের বলি, দেখবেন আপনি পুরাণ খুলে দেখুন, বেদেও দেখুন, আপনি সেখানেও পাবেন সম্বল গ্রাম মুখ্যস্য ব্রহ্মণস্য ভবত্তন ভবনে বিষ্ণু যশাস্যে কল্কি প্রাদুর্ভবিষ্যতি। সম্বল গ্রামে জন্ম হবে, যার আরবি করলে হয় মক্কা, যার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে ঈশ্বর, যশা মানে দাস, আরবিতে হয় আব্দুল্লাহ। তো সিটিং করে যখন ইহুদি আলেমরা ইহুদিদের ডেকে বলল, ভবিষ্যতে কোরেশদের বংশের ভিতরে আখেরি পয়গম্বরের আবির্ভাব ঘটবে, বাপের নাম হবে আব্দুল্লাহ, নবীর নাম হবে মুহাম্মদ।
তাহলে কি করতে হবে? গোটা পৃথিবী তার কথা মতো চলতে বাধ্য থাকবে। ইহুদিদের আর কেউ মান্যতা দেবে না। ইহুদিরা খুব বুদ্ধিজীবী হয়, বুদ্ধিমান হয়, তাই ইহুদিরা বলল তার আগে ফিনিশ করে দিতে হবে। আব্দুল্লাহর হঠাৎ বিয়ে হয়েছে অনাড়ম্বরে, এটা ইহুদিদের জানা ছিল না। পুরো কোরেশ বংশে সব দাওয়াত করে খেতে দিল। আব্দুল্লাহকে জামাই আদর করে টেবিলে বসানো হলো। আব্দুল্লাহর খাদ্যে বিষ মাখিয়ে দেওয়া হলো। খাবার কিছুক্ষণ পরে আব্দুল্লাহ মারা গেল। ইহুদিরা জানতো আব্দুল্লাহ যদি না থাকে তাহলে মুহাম্মদ হবে না, বাপ না থাকলে ছেলে আসবে কোথায়? তাই নবী আসার আগে চক্রান্ত করলো। নবী ভক্তদের উপরে শুধু আক্রমণ করেনি, কিছুক্ষণ পরে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছিল। ব্রাদারানে ইসলাম, এসব ইতিহাস তুলে ধরতে গেলে সময় লাগবে, তো যাক আমি আর ওদিকে যাচ্ছি না। নবীর বিরোধী যারা আজকের পৃথিবীতে সবথেকে মুসলিম বিরোধী ইহুদি, তারা আজকের জ্বলন্ত আগুনের দাবানলে পালাতে বাধ্য হচ্ছে। তাদেরকে আরো একটু বলতে গিয়েই ভুলে যাচ্ছি। এর নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, ওই মসজিদটা নবী গো আপনাকে মারার চক্রান্তে তৈরি করা হয়েছে, আপনি ওখানে যাবেন না। নবী আর গেলেন না। পরে পরে মুসলিম রাজত্ব কায়েম হলো, মুসলমানের সংখ্যা বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দরা, সাহাবীরা গিয়ে ওই মসজিদটা বুঝে আসেনি, ওই মসজিদটা ভেঙে দিয়েছিল। তাহলে মসজিদ ভাঙলে যদি পাপ হয়, মুসলমানরাও তো মসজিদ ভেঙেছিল, এটা পাপ হয়েছিল না সওয়াব হয়েছিল? আমার কথার যেন একটা বিকৃত ভাব করবেন না, প্রচার করবেন না। ওটা মসজিদ ছিল না, ওটা ইবাদতের জন্য নয়, নবীকে মারার জন্য মসজিদ নাম দিয়ে তৈরি করা হয়েছিল। তাই নবীর পিরিয়ডে ওটা ভেঙে দেওয়া হয়েছিল। ব্রাদারানে ইসলাম, এইবার আসি মক্তবের কথায়। মক্তবে কারা পড়াশোনা করে? যত ইমাম এসেছেন সবাই মক্তবে আগে পড়াশোনা করেছেন। মক্তবে বলা হয়, যুক্তি দিয়ে তো অনেক কথা বলা যায়, আমি ওদিকে আর যাচ্ছি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী বলছিলাম। ইমাম মালিক নিষ্ঠার জন্যে তিনি কি বলে, দুটো হাত মেরে কুচে দেওয়া হলো, অথচ ফতোয়া তিনি করে উইথড্র করলেন না। তার মানে কি না, কখনো সত্যকে কোনো প্রভাবের কাছে নত করা যাবে না। এই ঈমান তৈরি হয়েছিল কোথায়? মক্তবে। ব্রাদারানে ইসলাম, মক্তবের কথা বলতে গিয়ে আমার নবীর চরিত্র বলতে যাই, আর নবীর আগে সাহাবীদের জীবনী ধরি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা আজ ক্ষমতায় আছি, ক্ষমতার বলে একটা জাতিকে যারা কৌশল করে পৃথিবীর কাছে হেনস্থা করতে চাচ্ছি, তাদের বলি অর্ধশিক্ষিত, যদি একটু লেখাপড়া করো এই ভুলের সংশোধন হবে। কেন? বাদশাহ সেকেন্দার একটা শহর জয় করেছিল, জয়ের পরে ভক্তেরা ঢোল ব্যান্ড বাজনা বাজাচ্ছে, আনন্দে উল্লসিত, আনন্দিত হচ্ছে, আনন্দ প্রকাশ করছে। আল্লাহওয়ালা এক ফকির প্লাস্টিক বিছিয়ে গাছের তলায় ঘুমোচ্ছে। বাদশাহ সেকেন্দারের খুব রাগ হলো, তুই তো এই শহরের একজন, সবাই জয়ের আনন্দ নিচ্ছে, আর তুমি বেটা চেয়ে চুয়ে খাও বলে ঘুম দিচ্ছ, লজ্জা করে না? ঘোড়ার পিঠ থেকে নেমে মারলো এক লাথি। আল্লাহওয়ালা ফকির উঠে বলছে, রাজামশাই, শহর জয় করা তো রাজার কাজ, কিন্তু লাথি মারা তো গাধার কাজ। কি বললেন? রাজ্য জয় করা, শহর জয় করা তো রাজার কাজ, আর লাথি মারা তো গাধার কাজ। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর দেশ চালানোর কাজ তো প্রধানমন্ত্রীর দায়িত্বে পড়ে। মুখ্যমন্ত্রী রাজ্য চালাবেন, সে একটা জাতিকে যদি বলে কাটুয়া, কাটা, আগো, এগুলো রাজার মুখে শোভা পায় না, এই কথাগুলো ছোট লোকের কথা। অতএব বলতে চাই, যারা ওই সিটে বসে আছেন তাদের মান মর্যাদা নাই, তারা ছোট ঘরের ছেলে, তাই
বাজে বাজে ভাষা একটা জাতির বিপক্ষে বলে। কেমন রাজত্ব চালাতে হয় মক্তবে শিক্ষা নিতে হবে। হযরতে ওমরের কাছে শিক্ষা নিন। হযরতে ওমর ছিলেন একজন রাজা, কত বিনয়ী ছিলেন আমরা জানি, খুব গম্ভীর মেজাজে ছিলেন, কিন্তু কত বিনয়ী ছিলেন একটা ঘটনা থেকে প্রমাণ হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করছেন একটু রাজদরবারের পাশেই। তখন তো এত পেশাবখানা পায়খানা তৈরি হয়নি বাবা, একটু পর্দা করা হতো, গাছপালার আড়ালে বসে পেশাব টেশাব করা হতো। চাকর গোলাম এসে দেখছে ওমর নাই। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসুন না, আলোচনা তো আমার মনে হয় ভালোই হচ্ছে। কেন আপনারা ওইভাবে দাঁড়িয়ে আছেন? বিক্ষিপ্তভাবে ইসলাম সমর্থন করে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যদি বলে কোরআন মানেন এক্ষুনি হাত তুলে বলবেন হ্যাঁ আমরা মানি, কিন্তু কোরআন বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকো। একটা জলসায় আমাদের ঐক্যতা প্রমাণ হচ্ছে না। আরে ভাই একটু এগিয়ে আসুন, অন্তত জলসায় আমরা এক, এটা প্রমাণ করি। এখন ভিডিও কলে সব দেখানো হচ্ছে, এটা শুধু ফতেপুরে নেই, কোথায় চলে যাচ্ছে আল্লাহ জানে। আমরা আমাদের অনৈক্যটাও বা ভিডিও কলে অন্য জায়গায় চলে যাচ্ছে। ভাই আমরা যে এক, আমাদের মধ্যে ইসলাম আমাদের একতা শিখিয়েছে, এটা প্রমাণ করার জন্য যারা রাস্তায় আছেন একটু ভিতরে আসুন না, সামনে জায়গা আছে বসে যাই। একজন আলেম বলছেন, আগের বক্তা বলে গেছেন, একজন আলেমের সম্মানার্থে অন্তত চলে আসুন, এসে বসুন। আমি তো বলছি যারা বসে আছেন সবাই আমার থেকে হয়তো বড় নন, কেউ তো আমার থেকে ছোটও আছেন। একজন বড়কে রেসপেক্ট দিন না, সম্মান দিয়ে আসুন না সামনে। হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ। এবার পিছন থেকে বসতে সরতে হবে না, হবে সাহেব পিছন থেকে টানবেন না। ওই যে সামনে যারা আছেন সামনে এসে বসুন, যারা বসে আছেন কেন তুলছেন? তো যাক ভাই এবার আলোচনায় আসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ভাববেন না, মক্কার বাদশাহ দ্বিতীয় খলিফা। তিনি পেশাব করছেন, চাকর এসে খোঁজাখুঁজি করছেন কোথায় গেলেন, পানি খাবেন বা চা খাবেন। হুজুর 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 জাহাবনা জাহাবনা জাহাবনা, কিন্তু পেশাব অবস্থায় কথা বলা মানা, তাই জাহাবনা চুপ আছেন। একটু পরে পেশাব করে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব রাগ হলো। আরে উনি ভাবছেন হ্যাঁ রে আমি তো এই পাশেই পেশাব করছি, একটু খেয়াল করা দরকার ছিল। এত জোরে চিৎকার করছিস হুজুর হুজুর করে, যেন পুরো ফতেপুর গাজীপাড়াকে জানিয়ে দিচ্ছিস হুজুর মসজিদে নাই। এই বেয়াদব, কানটা মলে দিলেন, কানটা পাক দিলেন। বাস গোলাম কাঁদতে কাঁদতে বলছেন, আরে কানমোলা দেওয়া তো রাজার কাজ, কানমোলা খাওয়া তো গোলামের কাজ। আমরা গোলাম হয়ে জন্মেছি, কানমোলা তো আমাদের খেতেই হবে। হুজুর কি করার আছে? যদি আপনাকে কাছে দেখতে পেতাম তাহলে কি এত খোঁজাখুঁজি করতাম না, এত চিৎকার চেঁচামেচি করে ডাকতাম? সামান্য কারণে গোলাম বলেই কানটা মলে দিলেন। ওমর একজন রাজা, সঙ্গে সঙ্গে কি অবস্থা দেখলেন, কি অবস্থা, চোখে পানি এসে গেল। গোলাম যদি কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে তাহলে জোয়া হিসাব দেওয়া মুশকিল হতে পারে। তাই বলছেন করিম এখানে আয়। গোলাম চলে এলো, বলছে আমার কানটা একবার ভালো করে পাক দে। হতে পারে না, আপনি শুধু মালিক নন, আপনি তো আমাদের জাহাবনা। বলছে ইন্তেকাম বদলা নে, দুনিয়াতে নে, যেন আখিরাতে হিসেব দিতে না হয়। তোকে যা বলছি তাই কর। সেদিন একটা জলসায় ছিলাম, হযরত মাওলানা আব্দুল হামিদ কাসিমি সাহেবের উপস্থিতি ছিল। আমি গিয়ে দেখছি উনি তো আমার ওস্তাদ, তখন আমি গোলাবাড়ি মাদ্রাসার ছাত্র ছিলাম, ওনার কাছে পড়েছিলাম। আমি গিয়ে পাটা মুড়ে আদবের সঙ্গে নিচে বসলাম। উনি বলছেন এই আব্দুল ওয়াহাব এখানে আমার পাশে এসে বসো। আমি বলছি হুজুর ওটা হতে পারে না, আপনি বসুন, আমি নিচে ঠিক আছি। উনি আরবিতে একটা কথা বললেন, আল আমরু ফাওকাল আদব। এই কথা মানাটাও আদবের মধ্যে পড়ে, তো ওই বসে থাকাটা আদব নয়। আমি বলছি এসে এই সিটে বসো, এটাই আদব। আমি সঙ্গে সঙ্গে উঠে এসে বসলাম। ঠিক ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন বললেন এই আল আমরু ফাওকাল আদব। আমি যেটা বলছি সেটা মানার নাম হলো আদব।
আমি তোর কান মলে দিয়েছি রাজা হয়ে নয়, তোকে যখন কান মলে দিয়েছি দুনিয়াতে তুই বদলা নিয়ে নে, আখেরাতে আমার যেন হিসেব দিতে না হয়, তাই তুই আমার কানটা মলে দে। হ্যাঁ, যেটা বলছি সেটা শোন, ভদ্রতা বজায় রাখ। তুই গোলাম, আমি মালিক, যেটা বলবো সেটা করতে হবে। গোলাম বাধ্য হলো। করিম তখন কানটা হালকা করে ধরে পাক দিল। হয়তো ওমর কাঁদছেন আর বলছেন, ওরে করিম আর একটু জোরে দে। করিম কাঁদছে আর বলছে, লজ্জায় মরে যাচ্ছি, হতে পারে না জাহাবনা। বলে, আমি এর থেকে জোরে পাক দিয়েছিলাম, তুই তো তত দিসনি, আবার দে। আবার একটু জোরে দিল। ওরে করিম, আমি এর থেকে আরো জোরে দিয়েছিলাম, তুই আরো জোরে দে, লজ্জা করিসনি। যা হবার আমার দুনিয়াতে হোক, আখেরাতে যাতে না হয়। আখেরাতের উপরে কত বিশ্বাস ছিল নবীদের, সাহাবীদের, চিন্তা করুন। করিম আরো জোরে কানটা পাক দিয়ে দিল। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রতি ধিক্কার দিয়ে বলছে, করে ওমর, তুই ভাবতিস আরবের একজন খলিফা, তোর মতো আর মানুষ মক্কার বুকে কেউ নাই। যার গোলাম যাকে কান মোলা দেয়, গোলাম যার কান ধরে পাক দেয়, তার আবার কি মান মর্যাদা। নিজেকে এত ভাবিস, তোকে গোলাম কান মোলে দিল, তবেই তো তোর জ্ঞান ফিরে এলো। রাজা কাকে বলে একবার দেখো বন্ধু, দেখো। 7,59,000 পরশুদিন পেপারে দেখছিলাম এই রকম বিরোধী নেতাদেরকে বর্তমান ভারত সরকার তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে বিনা অপরাধে। তাহলে রাজা কেমন হতে হয় শিখতে হবে মুসলমানদের কাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ফলো করলে অবাক লাগবে। এ ওমর তৈরি হয়েছে কোথায়? মক্তবে। ব্রাদারান ইসলাম, আজ ওয়াজ করার মতো সময় আমার কাছে নাই। এ ওমর শিখলেন কোথা থেকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর নবীর কথাটা শেখানো হয় কোথায়? মক্তবে। জেনে রাখতে হবে আমার প্রাণের বাবাজিরা। ওয়াজ করার মতো সময় নাই, অল্প সময়ে নবীর ঘটনাটা বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্যে ইয়ামামা থেকে, ইয়ামামার গভর্নর যার নাম ছিল উমামা ইবনে উসাল, একেবারে ছদ্মবেশে ঢুকে পড়ল মদিনায়। মদিনার যারা সিআইডি ছিল হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, তারা কিন্তু ধরে ফেললো। আর ধরার সঙ্গে সঙ্গে পিছনে হাত বেঁধে দিল, দিয়ে নবীর কাছে খবর পাঠানো হলো, ওগো নবী, আপনার সব থেকে বড় শত্রু যার নাম উমামা ইবনে উসাল আমাদের হাতে বন্দী। ওই ইয়ামামা শহরের গভর্নর যে ছিল কট্টর ইহুদি, যার মনের মধ্যে সংকল্প ছিল মুহাম্মদকে না মেরে ভাত পানি খাবো না, সে ঢুকেছিল মদিনা। আমার নবী জোহরের সময় আসলেন, দেখছেন মসজিদে নববীর খেজুর গাছে ইয়ামামার গভর্নরকে সাহাবীরা পিছনে হাত বেঁধে রেখেছে। নবী বললেন, ইয়ে উমামা, তুমি বলো, তুমি সত্যি কি আমার মারার নিয়েতে ঢুকেছিলে? ওমামা বলল, এটা সত্য কথা, প্রাণে বাঁচার জন্যে মিথ্যে কথা বলবো না, আমি তোমাকে মারার জন্যই প্রবেশ করেছিলাম। তাহলে কি শাস্তি তোমার দেওয়া যেতে পারে তুমি নিজে বলো। বলছে, আমি যা দোষ করেছি, যদি মৃত্যুদণ্ড দাও তুমি দোষী হবে না, আর যদি আমাকে মাফ করে দাও তাহলে তোমার থেকে দয়াবান পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। নবী বললেন, তোকে আমি রেহাই করে দিতে পারি, শুধু একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নাপাক জবানে উচ্চারণটা অন্তত করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই উমামা বলল, যত তাড়াতাড়ি মারবে আমার জন্য ভালো, এই কলমাকে পৃথিবীতে প্রসার হবার আগেই মারতে এসেছি, সেই কলমা আমি পড়ব। আমার নবী চলে গেলেন সেদিনের মতো। পরের দিন এসে বললেন, উমামা, রাত্রে ঘুম হয়েছে? হ্যাঁ।
খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। তাহলে তুমি কি আমার মারার নিয়েতে এসেছিলে? হ্যাঁ। তাহলে কি শাস্তির যোগ্য তুমি? বলে কাল যা বলেছি আজও বলছি, যদি মেরে দাও তাহলে কোনো দোষী হবে, তুমি দোষী হবে না, আর যদি ছেড়ে দাও তোমার মতো দয়ালু আর কেউ হবে না। নবী বললেন তুই শুধু মদিনার অলিতে গলিতে এই একবার পাড়ার ভিতরে ঢুকে একবার শুধু দেখে নাও মুসলমানদের আচার আচরণ ব্যবহার কাজ কারবার কেমন। বললে পৃথিবীর সব থেকে নক্করজনক শহর হলো মদিনা আমার কাছেই। ওই মদিনার রাস্তায় আমি ঘুরে মুসলমান পাড়ায় দেখব, হতে পারে না, জীবন দিয়ে দেব, তবু মুসলমান পাড়ার রাস্তা মারাবো না। কত কঠোর মুসলিম বিরোধী ছিল। নবী আবার চলে গেলেন, পরের দিন আবার এসে বলছেন উমামা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, বন্দির সঙ্গে কেমন ব্যবহার করতে হয় জেনে রেখো রাষ্ট্রপ্রধানরা। এখানে নবীর হাতে ছিল না তলোয়ার, ছিল নবীজির ব্যবহার। ব্রাদার ইসলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে বলো কি শাস্তির যোগ্য তুমি? বারবার এক কথা বলতে ভালো লাগে না, হয় মেরে দাও নয় ছেড়ে দাও। নবী শুধু বললেন তুমি আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। কি বললেন? এ ভাই লাস্ট শর্তটা শুনছেন? কি দিলেন? আমার মুখের দিকে শুধু একবার তাকিয়ে দেখো। কেন? নবী জানেন আল্লাহর দেওয়া নূর তার মুখমণ্ডলে আছে, এদিকে তাকালেই ওর মনে পরিবর্তন আসবে। সে বলল হ্যাঁ মা রাআইতু ওয়াজহান, মা রাআইতু ওয়াজহান আকবাহা মিন ওয়াজহিন। যার মুখটা পৃথিবীর সব থেকে খারাপ আমার কাছে, আমার জীবনের বিনিময়ে আমি তার মুখের দিকে তাকাবো, হতে পারে না, হয় মেরে দাও নয় ছেড়ে দাও। এত বড় ঘৃণিত কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন কেন? মক্কার বাদশার সামনে বলে দিল আম্মা রাআইতু ওয়াজহান আকবাহা মিন ওয়াজহিন। সব থেকে বদসুরত, সব থেকে খারাপ মুখ হলো মুহাম্মাদের মুখ, তার মুখের দিকে তাকিয়ে জীবন প্রাণ ভিক্ষা নেব, হতে পারে না। নবী চুপ হয়ে গেলেন, এরপরে করে দিলেন ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। বললেন সাহাবীদেরকে এই উমামাকে, এই ইমামার কি বলে, ইমামার রাষ্ট্রপতি কি গভর্নরকে তোমরা সবাই মিলে ঘিরে মদিনার বর্ডার পার করে ইমামার বর্ডারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে আসবে। অন্যান্য সাহাবীরা যদি জানে নবীর সঙ্গে এমন ব্যবহার করেছে রাস্তায় ওকে মেরে দিতে পারে। জি, তাই সাহাবীরা নিয়ে যাচ্ছেন উমামাকে, রাস্তায় দেখছে কুয়াতে টিনে বালতি করে পানি তুলে মুসলমানরা গোসল করছে। উমামা বলছে ভাই বালতিটা একটু দাও, জামা কাপড় খুললো আর গোসল করতে লাগলো। এরা বলছে তোমাকে তো মদিনার বর্ডার পার করার দায়িত্ব। বলছে আর আমি ওদিকে যাব না। গোসল করার পরে না, হ্যাঁ জামা কাপড় পরে ফিরে আসছে মসজিদে নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন। এমন সময় দরজায় হাত দিয়ে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী তাকিয়ে বলছে উমামা কি ব্যাপার তুমি যাওনি? বলছে আরে আপনার মতো দয়াবান, আপনার মতো দয়ালু, আপনার মতো চরিত্রবান, আপনার মতো ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যার সামনে বললাম মা রাআইতু ওয়াজহান আকবাহা মিন ওয়াজহিন, সব থেকে ঘৃণিত চেহারা তোমার, তারপরেও যে ক্ষমা করতে পারে তাকে আমি ছেড়ে যেতে পারি না। হিন্দু ভাইদের বলতে চাই, বিজেপি বন্ধুদের বলতে চাই, তলোয়ারে ইসলাম জয় করেনি, তলোয়ারে ইসলাম প্রসারিত হয়নি। ছিল না মুহাম্মাদের হাতে তলোয়ার, ছিল মুহাম্মাদের কাছে ব্যবহার। আজ মুহাম্মাদের জীবন আদর্শ এইগুলো পড়ানো হয় মক্তবে মাদ্রাসায়। তাই মক্তব টিকে থাকলে মুসলমান টিকবে, মুসলমান টিকলে পৃথিবী টিকবে। মুসলমান যদি শেষ হয়ে যায় পৃথিবী থাকবে না, আদর্শ আদব কায়দা কিছু থাকবে না। তাই ছোট্ট করে আপনাদের
মানে কি বলে এখন আমার খুব বন্ধু, তার জন্য আর কি ভাষা বলবো, পশ্চিমবাংলার এখন বক্তা জগতে যে আলোড়ন সৃষ্টিকারী মানে মিষ্টভাষী মৌলানা জয়নুল আবেদিন সাহেব এসে অপেক্ষা করছেন, আমি নামলেই তিনি উঠবেন। তার সময়টা আমি নষ্ট করব না, আমি তো এলাকার ছেলে, আবার শোনাবো সুযোগ পেলে। সেই জন্যই বলতে চাই, মক্তব আমরা আমাদের টিকিয়ে রাখতে হবে। এই রকম মক্তব জয়নগর অঞ্চলেই প্রথম দেখলাম, যার বিল্ডিংটা মাদ্রাসার মতো। আমি তো অবাক হয়ে তাকাচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। যারা করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ থাকলো, আন্তরিক দোয়াও থাকলো। আমি বিশেষ বক্তা, পশ্চিমবাংলার বক্তৃতা জগতে আমার একটা স্থান আছে, কিন্তু আমি একটা মক্তব করে দেখাতে পারিনি, এ দুর্বলতা আমার। কিন্তু এখানে এসে দেখছি দাড়ি নাই, টুপি নাই, ঠিক মতো নামাজ পড়ে না, ইয়ং ছেলেরা তৈরি করেছে মক্তবখানা। তাই আপনাদের কাছে আমার যদি হাতটা এত বড় হতো, ওই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওদের পা পর্যন্ত যেত, আমি এত দূর হাত বাড়িয়ে বলতাম যেটাই আছে সেটা দিয়ে মক্তবটা রক্ষা করুন। তাই আপনাদের কাছে বিনীত সুরে বলতে চাই, আছেন কোনো আল্লাহওয়ালা নবী ভক্ত, আছেন কোনো ডাক্তার মাস্টার অফিসার, আছেন কোনো নামাজি, আছেন কোনো চাষিবাসী ব্যবসায়ী বন্ধু, আল্লাহর বাস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকেকার রাতে আমার মতো নগণ্যের হাতে এই মক্তবটার ঋণ শোধ করতে বলবেন মাত্র 5,000 টাকা। 10 জন ভাই ফতেপুরে জলসায় আগত ভাইদের মধ্যে মাত্র 10 জন। কিছুদিন আগে 29শে ডিসেম্বর আমি যোগদিয়ায় যারা জানেন, সেদিন আমি শুরু করেছিলাম, বলুন কে দেবেন, 6.5 লাখ টাকা শুরু করেছিলাম, 6.5 লাখ টাকা দিয়ে। পাক সার্কাসের একজন হাজি সাহেব